হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8:30। দেখো কেমন বৃষ্টি হয়ে গেল। খানিক্ষণ আগে অনেক রোদ ছিল, তারপরে যাই হোক বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পরে রোদ উঠেছিল। তা এখন ওয়েদারটা অনেকটাই ভালো আর ভীষণ গরম পড়েছে। তা সকালবেলায় গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। সকাল সকাল গাছের ফুলগুলো তুলে নিলে না খুব ভালো হয়। পরে না বেলা হয়ে গেলে ফুল তুলতে অনেকটাই বেলা হয়ে যায়, তখন গাছের ফুলগুলো একটু নেতিয়ে যায়। আর এখন দেখো এই যে ভেতর দিকে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে, সেই গাছটারই ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আর এই গাছটায় না অনেক নীলকণ্ঠ ফুল ফোটে, মানে 25টা 30টা এরকম করে নীলকণ্ঠ ফুল ফোটে। যাই হোক এই গাছের ফুলগুলো এখন সব তুলে নিলাম। তারপরে বাইরের দিকে গাছ আছে, তারপরে বাড়ির সামনের দিকে চলে আসলাম। আর এই গাছটা এবার নতুন মানে লাগিয়েছিলাম, তাই এই গাছটাও ফুল ফোটে 10-15টা করে। তারপরে দেখো জবা ফুল গাছে অনেক দিন আগে দেখেছিলাম যে পাখি এখানটায় বসে থাকে, তা জানি না যে এখানে বাসা বেঁধেছে। এখানে দেখো পাখিটা মানে বাসা করেছে অনেক দিন আগেই, তার 2টো ডিম পেড়েছে। তা যতই আমি পাখিটার সামনে যাচ্ছি না কেন, পাখিটা দেখো মানে ডানাটা একদম মানে রাগে ফুলে যাচ্ছে, এরকম অবস্থা। আর এখানে দেখো এই জবা গাছটার অনেক জবা ফুল ফুটেছে। আর এই ধুতুরা ফুল গাছটাতেও না প্রচুর ফুল ফোটে। আর এই ধুতুরা ফুলগুলো এত সুন্দর দেখতে, বেগুনি রঙের। আর মানে 2-3টে আছে, ধাপ আছে ধুতুরা ফুলগুলো। আর এখানে দেখো আমি ফুল তুলছি আর পাখিটা রাগে পাখির ডানাটা একদম ফুলিয়ে দিচ্ছে। আর দেখো ডিমগুলো কত বড় বড় দিয়েছে। এরপরে যখন ডিম ফুটে বাচ্চা হবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো, আর আমি এত ভালো লাগছে দেখতে, মানে যেহেতু এটা একদম নিচু একটা ছোট্ট গাছে এত সুন্দর পাখির বাসা দিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছিলাম পার্শে মাছ। আর এখানে দেখো সবজি বাজার করেছিলাম, তখন একটা থোড় নিয়ে এসেছিলাম, মানে থোড়টা অনেকটাই বড় ছিল, সবটা নিয়ে নিয়ে অর্ধেকটা নিয়েছি। আর এখন এই থোড়টা কেটে না নুন দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি, তাহলে না মানে নরম হবে। আর থোড়টা ভীষণ ভালো ছিল। আর এখানে দেখো পার্শে মাছগুলো না একটু নরম হয়, তা এখানে পার্শে মাছগুলো খুব আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। আর অনেক দিন বাদে না এরকম পার্শে মাছ খেলাম, কেননা পার্শে মাছ অনেক দিন খাওয়া হয়নি। আর এখানে দেখো পার্শে মাছের ঝোল রান্না করেছি আলু আর কাঠি কচু দিয়ে। আর পার্শে মাছটা রান্না করার সময় দেখো কতটা তেল ছেড়েছে, এতটা তেল কিন্তু আমি কখনোই তরকারিতে দিই। রান্না করেছিলাম থোড় ভাজা, কলমি শাক আর হচ্ছে পার্শে মাছের ঝোল। আর এখানে করেছিলাম 3টে মানে ডিমের কারি রান্না করব, তা একটা ডিম ধুতে গিয়ে ফেটে গেছিলো, তাই জন্য ওটা অমলেট করে দিয়ে দিয়েছি। তা পার্শে মাছ রান্না করেছিলাম আর 3টে ডিম আর হচ্ছে থোড় ভাজা আর কলমি শাক। আর সকালে ডাল রান্না করেছিলাম, সেটাই ছিল। করে দেখো গাছে পাতি লেবু তুলতে এসেছিলাম। তা এই গাছের লেবুগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই লেবুগুলো হচ্ছে মালটা। তা পাতি লেবুও আছে গাছে। তা এবার কী বলো তো, এই গাছটায় না এবার মালটা ফলটা কম হয়েছে, প্রত্যেকবার অনেক হয়। আর এই দেখো পাতিলেবু, একটা পাতিলেবু ছিঁড়ে নেবো এই গাছ থেকে, কেন দুপুরবেলায় ভাত খাওয়ার সময় লাগবে তার জন্য। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় কারেন্টের একজন মিস্ত্রি এসছে, মানে আমাদের যে মেন লাইনটা রয়েছে না, সেই মেন লাইনের তারটা পাল্টানো হচ্ছে। কেননা অনেক কিছু চলে তো, এসি চলে, তারপরে ফ্রিজ ট্রিজ অনেক কিছুই চলে। তা তারটা না একটু লোড কম নিচ্ছিল, কেননা অনেক আগে লাগানো ছিল, তার জন্য একটু ভালো তার লাগানো হচ্ছে। তা বিকেলবেলায় ভেবেছিলাম রান্না খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, সেটা আর হলো না। তা এখন কারেন্টের মিস্ত্রি এসছে, যাই হোক এখনও কাজ করবে 1-1.5-2 ঘন্টা।